ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। আসছি গুরুত্বপূর্ণ খবরে। কালীগঞ্জ উপনির্বাচনে জয়ের পর তৃণমূল কর্মী সমর্থকদের হামলায় সকেট বোমার আঘাতে মৃত্যু নাবালিকার। শোকের ছায়া জেলা জুড়ে। কালীগঞ্জের জয়ের পরেই সিপিএম কর্মীদের বাড়িতে হামলা তৃণমূল কর্মীদের। তাদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু নাবালিকা স্কুল ছাত্রীর। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানার মুলান্দি গ্রামে। স্থানীয় সূত্রে খবর, কালীগঞ্জে তৃণমূল কংগ্রেস জয় পেতেই তারা কয়েকটি বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। মুলান্দি গ্রামে বেছে বেছে বেশ কয়েকটি বাড়িতে বোমা ছোড়া হয়, আর সেই ছোড়া বোমার আঘাতেই মৃত্যু হয় নাবালিকার। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটে জয়লাভের পর কালীগঞ্জের বিভিন্ন এলাকায় শুরু হয় বিজয় উল্লাস। তখনই মুলান্দি গ্রামে ব্যাপক বোমাবাজির খবর পাওয়া যায়। স্থানীয় মানুষজনের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়ি বেছে বেছে আক্রমণ করে। তাদের বাড়ি ঘরের উপর ব্যাপক বোমাবাজি করার অভিযোগ ওঠে। কৃষ্ণনগর পুলিশ জেলার অমরনাথ পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঘটনায় একজনের মৃত্যুর পাশাপাশি একজন আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ সুপার মৃত নাবালিকার মায়ের সঙ্গে কথা বলেন। নাবালিকার মা এক রাশ ক্ষোভ উগড়ে দেন। যারা এটা করেছেন আপনারা নিশ্চিন্ত থাকবেন, আমরা অ্যারেস্ট করব। ঠিক আছে, কিছু করবেন না আপনারা, না কিছু করেন। অফিসে মেজেন তাকে দেন আমার সামনে, আমি জানটা ঠান্ডা হোক আমার। মেরে দেন আমার সামনে, এডিএম সাহেব আমার জানটা ঠান্ডা করেন। এই নাম তামান্না গো, আমার মেয়ে পড়ে গো। কোন স্কুলে পড়ে? আমার মেয়ে ওই বাজারে মিশনে পড়তে, এখন ওই গ্রামের স্কুলে পড়ে। আমি স্কুলে পর্যন্ত যেতে দেইনি, বলবি ওই স্কুলে মারামারি হয় শুধু। কি হয়? হ্যাঁ তামান্না আমার মেয়ের নাম। আমার মেয়ে 10 বছর পড়বি এই আগস্ট মাসে। আমার মেয়ে 9 বছর পার হয়ে 10 বছর পড়বি। আমার মেয়ের বয়স। বোমটা পড়ে কি করছিল? আমরা গা ধুইতে যাচ্ছিলাম, ওই অমেদের আমার ওইখানে হাতটা ধরে আছে, গা ধুইতে যাচ্ছিলাম। ওরা কি মারপিট করছিল নাকি এমনি বোমা? আমি এটা দেখতে গেছিলাম যে আমি মারামারি হয়েছে কি হয়েছে, পথে কি হয়েছে তা দেখি না। বাড়ি থেকে যেতে আমাদের মারামারি হইলে আমরা মায়ের বাড়ি চলে যাইবো, আমরা বাড়িতে থাকিনি। আমাদের যদি একটু কিছু হয়, আমার স্বামী বাড়িতে থাকে না বলে আমরা ভয়ে থাকিনি। আমরা ঘরে তালা মেরে আমার বাড়ি আসিনি। এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ দেখান বিরোধীরা। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার কি বলেন? আমরা বারবার বলে এসেছি, তৃণমূলের আমলে কোনো দলই, কোনো রাজনৈতিক বিরোধী দলই সুরক্ষিত নয়। আমি যতদূর খবর পেয়েছি মিডিয়ার মাধ্যমে, বাচ্চা মেয়েটি 9-10 বছর বয়স হবে, তার বাবা মার একমাত্র মেয়ে ছিল, এবং তাকে আজকে বাবা মা হারালো শুধুমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ তৃণমূল না করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে, কারণ সিপিএম কংগ্রেস একটা ভালো পোর্শন ভোট পেয়েছে, আর হিন্দুদের ভোটের প্রায় 72.60, অর্থাৎ প্রায় 73% ভোট বিজেপি পেয়েছে। এই ট্রেন্ড দেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, কারণ এই হিন্দু ভোটের 73%, 74% হিন্দু ভোট যদি বিজেপি পেতে থাকে, আগামী 26 নির্বাচনে বিজেপি পায়, তাহলে পরে বিজেপির সরকার গঠন খুব সহজ হবে। এই জন্য এই ভয় থেকে এখন সিপিএম কে ভয় দেখিয়ে সিপিএম এর ভোটগুলো যেন মুসলিম ভোট, সেটাও যেন তৃণমূল পায়, সেই চেষ্টা তৃণমূল করে। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ সাংবাদিকদের বলেন, খুবই দুঃখজনক ঘটনা। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
দুঃখজনক একটা ঘটনা হয়েছে, যেটাতে একটা 13 বছর মেয়ে আহত হয়ে মারা গেছে। তো সেই জন্য আমরা অলরেডি আছেন, আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছে। আমরা নিশ্চয়ই স্ট্রিক্ট অ্যাকশন নেব। ওটাতে অলরেডি একজন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে। আর এখানে আগেও আছেন বম্বিং এর কেস হয়েছিল 2023 সালে। সামনে দাঁড়া নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।